إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه وتعالى الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم আলহামদুলিল্লাহ আমরা মহান প্রতিপালকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের মাধ্যমে বেঁচে রেখেছেন, সুস্থ রেখেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম পালন করার, কিয়াম করার, ইবাদত করার তৌফিক দিয়েছেন। অতঃপর শাওয়াল মাসের তৃতীয় জুমাতে আমাদেরকে তিনি তার হুকুম পালনের জন্য যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে একটু সামনের দিকে চেপে আসবেন। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা রয়েছে একটু সামনের দিকে চেপে আসবেন দয়া করে। একটু সামনের দিকে আসেন দয়া করে ভাই, একটু সবাই সামনের দিকে চেপে আসেন, এই পাশে আসেন। আসেন
যারা মা বোন আছেন, আপনাদের সামনে যদি কোনো স্পেস ফাঁকা থাকে, ফাঁকা স্পেস পূরণ করেন, শূন্যস্থান পূরণ করেন। শূন্যস্থান রাখা যাবে না। শূন্যস্থান রাখলে সেখানে শয়তান স্থান দখল করবে, ঠিক কিনা বলেন? শয়তানকে স্থান দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব শয়তান সম্পর্কে, শয়তানের পরিচয় এবং শয়তান থেকে মুক্তির উপায়টা কী। আমরা যদি শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন না করি, শয়তানকে না চিনি, তাহলে কিন্তু শয়তান থেকে বাঁচা সম্ভব নয়। সম্ভব কি বলেন? সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বহু স্থানে শয়তানের আকার আকৃতি নিয়ে কথা বলেছেন। শয়তানের একটা আকার আকৃতি আছে, তার একটা অবস্থান আছে, শয়তানের পরিচয় আছে, তার বাসস্থান আছে, এবং সে মানুষকে কিভাবে প্রবঞ্চনা দেয়, ধোঁকা দেয়, কিভাবে মানুষকে সে হ্যান্ডেলিং করে, মানুষকে তার ফাঁদের মধ্যে ফেলায়, এই সব কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যাতে করে আমরা সতর্ক থাকি, অ্যালার্ট হই, শয়তানের ফাঁদে পা না দেই, শয়তানের যাবতীয় কাজ থেকে সেফ থাকি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সব কিছুই ওপেন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারিমের 2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। নিজেকে ইসলামে প্রবেশ করাও, নিজের পরিবারকে ইসলামে প্রবেশ করাও। ইসলাম নামক যে একটা দিন আছে, জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থায় তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। আপনি যখন পরিপূর্ণ ইসলাম মানতে যাবেন, শয়তান আপনাকে বাধা দিবে, আপনাকে শয়তান পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে দিবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য এবং সুস্পষ্ট শত্রু। শয়তান আমাদের কি বলেন? শয়তান আমাদের কি? শত্রু। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আরও বলছেন 35 নম্বর সূরা ফাতির আয়াত নম্বর 5, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন, আল্লাহ তাআলা তার ওয়াদা বাস্তবায়ন করেন। আল্লাহ তাআলা তার ওয়াদার খেলাফ করেন না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। তোমরা দুনিয়াতে গিয়ে তোমরা যেন অবশ্যই আল্লাহর ওয়াদাকে ভুলে না যাও। হে মানুষ শোনো, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রবঞ্চনা না দেয়, প্রতারিত না করে, ধোকায় না ফেলে। আর শোনো, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ তাআলা বলছেন, শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রবঞ্চিত না করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন যেটা, এটা চূড়ান্ত ওয়াদা, পরিপূর্ণতা লাভ করবে। কিন্তু শয়তান আমাদেরকে এমন কিছু প্রবঞ্চনা দিবে, ধোঁকা দিবে, যে আমরা মনে করব যে আল্লাহর ওয়াদা কি মিথ্যা মনে করব।
আল্লাহ বলছেন, শোনো, ইন্না শাইতানা লাকুম, নিশ্চয়ই শয়তান হচ্ছে আদুব্বুন, তোমাদের শত্রু। শয়তান তোমাদের কি? শত্রু। ফাত্তাখিজুহু আদুব্বা, সুতরাং তোমরা শয়তানকে শত্রুরূপে গ্রহণ করবে, তাকে তোমরা শত্রুই মনে করবে। হে মানুষ, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রুই মনে করবে, তোমরা তাকে শত্রুরূপেই গ্রহণ করবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয়ই শয়তান এবং তার দলবল তোমাদেরকে আহ্বান করে এজন্য যে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন তোমরা প্রজ্বলিত আগুনের অধিবাসী হও। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের দল তোমাদেরকে আহ্বান করে, কল দেয়, তোমাদেরকে ডাকে, যাতে করে তোমরা জাহান্নামের অধিবাসী হতে পারো। নাউজুবিল্লাহ বলেন। অতএব শয়তান শুধু একাই না, তার দল বল সবাইকে নিয়ে মানুষকে ডাকে কিসের দিকে বলেন? জাহান্নামের দিকে। আল্লাহু আকবার। এবার আসেন, যারা আল্লাহর জিকির করে না, আল্লাহ তাআলা তাদের সাথে শয়তানকে নিযুক্ত করে দেন। আল্লাহ বলছেন 43 নম্বর সূরা 36 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান, আল্লাহ বলছেন যে রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, নুকাইয়িদ লাহুম শাইতানান, আল্লাহ বলছেন আমি তার জন্য একটা শয়তানকে নিযুক্ত করে দেই। নাউজুবিল্লাহ। যদি আপনি আল্লাহর জিকির না করেন, আল্লাহর জিকির থেকে, রহমানের জিকির থেকে যদি মুখ ফিরিয়ে নেন, আল্লাহ বলছেন আমি তার জন্য একটা শয়তানকে নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু করিন, সে তার বন্ধু হয়ে যায়। শয়তান কি হয়? বন্ধু হয়ে যায়। শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়ি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে কি করেন? রক্ষা করেন। আল্লাহ তাআলা শয়তানকে আপনার কাছ থেকে দূরেও সরিয়ে দিতে পারে, আবার আল্লাহ তাআলা আপনার সাথে একটা শয়তানকে সেট করতেও পারে। সূরা যুখরুফ আয়াত নাম্বার 36 আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে বিমুখ হয়, আমি আল্লাহ তার সাথে একটা শয়তানের বন্ধুত্ব করে দেই। শয়তান তার সহচর হয়, শয়তান সব সময় তার সঙ্গে থাকে। নাউজুবিল্লাহ বললেন না যে? আল্লাহ নিজেই এই কাজটা করে। কে করে বলেন? আল্লাহ যদি শয়তানকে নিযুক্ত করে দেয় আপনার আমার সাথে, বিষয়টা কি ভালো না খারাপ? আমাদের জন্য খারাপ। ভাইরা আমার শুনেন, আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, নিশ্চয়ই শয়তানরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, আর মানুষ পথভ্রষ্ট হওয়ার পরেও নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করে। না ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, শয়তান মানুষকে কি করে? আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, কিন্তু মানুষ এমন প্রতারিত হয়, শয়তানের চক্রান্তে পড়ে, মানুষ পথভ্রষ্ট হওয়ার পরেও নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করে। নাউজুবিল্লাহ। শয়তান বলে যে তুমি ঠিকই আছো, তুমি হেদায়েতের উপরে আছো। ভাইরা আমার, কিয়ামতের মাঠে আপনার সামনে শয়তান চলে আসবে। যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন শয়তানের সাথে আমরা কথা বলতে পারবো, শয়তানকে আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা বলছেন সূরা যুখরুফ আয়াত নাম্বার 38, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতি বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। আল্লাহ বলছেন অবশেষে যখন সে আমাদের নিকটে আসবে, যখন সে আমাদের কাছে আসবে, শয়তানকে সে বলবে, হায় তোমার এবং আমার মাঝে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো কতই না ভালো হতো। শয়তানের অনুসারীরা বলবে যে হে শয়তান, আফসোস দুনিয়াতে তুমি যদি আমার থেকে বহু দূরে থাকতে খুব কি হতো? ভালো হতো। ফাবিসাল করিন, সুতরাং কত নিকৃষ্ট এই শয়তান। কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, শয়তানের সাথে মানুষের একটা ঝগড়া হবে। কি হবে? ঝগড়া হবে ভাইরা আমার। তো এরকম অনেক কথাই আছে। এবং শয়তান সেদিন কি বলবে দেখেন,
قال قرينه ربنا ما طغيته ولكن كان في ضلال بعيد। শয়তান তার সহচরকে বলবে, রব্বানা, হে আমার প্রতিপালক, মা তাগাইতুহু, আমি তাকে বিদ্রোহী করে তুলিনি, আমি তোমার বান্দাকে বিদ্রোহী করি নাই, ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ, বস্তুত সে নিজেই ঘোর বিভ্রান্ত ছিল। নিজেই কি ছিল? ঘোর বিভ্রান্ত ছিল। আপনাকে শয়তান বলবে, এই বান্দা, যখন আজান হয়েছিল আমি কি তোমার হাত ধরে টান দিছিলাম? আপনারা বলেন তো, আজান হলে কি শয়তান আপনার হাত ধরে কেউ টানে? পিছন দিকে টেনে নিয়ে যায়? আপনাকে কি অ্যাটাক করে? আপনার গলার মধ্যে ফাঁস লাগায়, দড়ি লাগিয়ে টান দেয়? বলেন, করে না। শয়তান প্রকাশ্যে মানুষের সামনে এসে ধোঁকা দেওয়ার কি নাই, অবকাশ নেই। শয়তান আছে মানুষের রক্তের ভিতরে। কোথায় আছে বলেন? রক্তের ভিতর। সে বলবে, হে আমার রব, আমি তাকে বিদ্রোহী করিনি, সে ছিল ঘোর বিভ্রান্ত, সে নিজেই বিভ্রান্ত ছিল। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা মানুষ এবং শয়তান থেকে শত্রু নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আর এভাবেই আমরা মানুষ এবং জিনের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক নবীর শত্রুকে শয়তান শত্রু, নবীদের শত্রু। আল্লাহ বলছেন, মানুষের মধ্যেও শত্রু ছিল, জিনের মধ্যেও শত্রু ছিল। কাদের বিরুদ্ধে? নবীদের বিরুদ্ধে। ভাইরা আমার, এবার আসেন, আমি আপনাদের সামনে শয়তানের কোয়ালিটি সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। শয়তান, এটার মাদ্দা হচ্ছে সাতনুন, সিনতানুন। সাতনুন মানে হচ্ছে নিক্ষিপ্ত হওয়া, আর শয়তান শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া, দুর্বৃত্ত। এবং শয়তান অর্থ হচ্ছে সাপ। শয়তান মানে নিক্ষেপ করা, বিতাড়িত করা, অবাধ্য, বিদ্রোহী ইত্যাদি। এগুলো হচ্ছে শয়তানের অর্থ, শাব্দিক অর্থ। কেননা শয়তান হচ্ছে আল্লাহর রহমত থেকে কি বিতাড়িত, তাই কিনা বলেন? শয়তান আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ক্ষমা থেকে বিতাড়িত। অতএব শয়তান শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহী, দুর্বৃত্ত, দূরবর্তী হওয়া, নিক্ষিপ্ত হওয়া, অভিশপ্ত ইত্যাদি। আর জিন শব্দের অর্থ হচ্ছে পর্দা বা আড়াল। যেহেতু জিনকে দেখা যায় না, এই জন্য জিনকে জিন বলা হয়। জিন মানে হচ্ছে আড়াল। আর ইবলিস শব্দের অর্থ হচ্ছে, ইবলিসের বহুবচন হচ্ছে আবালিস। শয়তানের অনেক নাম আছে, যেমন ইবলিস, পিকলুস, খন্নাস, এগুলো হচ্ছে শয়তানের নাম। অনেক নাম আছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস আছে না? খন্নাস কথাটা আছে কি না? খন্নাস একটা শয়তানের নাম, কিন্তু কথা বোঝা গেছে। এবং সলাতের মধ্যে যে শয়তানকে, আমরা যখন সলাতে দাঁড়াই, এখানে আমাদেরকে শয়তান কী করে? আক্রমণ করে। তারও একটা নাম কিন্তু হাদিসের মধ্যে আছে। তার নামটা কি বলতে পারবেন? এই যে একটা খিনজাব নাম, তার খিনজাব, এই যে খিনজাব নামে একটা শয়তান আছে, এবং একটা হচ্ছে খান্নাস, একটা হচ্ছে পিকলুস, একটা হচ্ছে ইবলিস। এরকম অনেকগুলো নাম আছে শয়তানের। তো সবচেয়ে বড় শয়তানের নাম হচ্ছে কি? ইবলিস। ইবলিস শব্দের অর্থ হচ্ছে নিরাশ ব্যক্তি, হতাশ ব্যক্তি, কল্যাণ শূন্য ব্যক্তি, যার কাছে কোনো কল্যাণ নেই, সে হচ্ছে ইবলিস। ভাইরা আমার, এবার আসেন, শয়তান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তানের যে আকৃতি একটা, এটা আমি আপনাদের বলি। আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। তোমাদের মধ্যে যদি কেউ আমি নবী আমাকে স্বপ্ন দেখে, যদি স্বপ্নে আমাকে দেখে, সে আসলেই আমাকে দেখবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলছেন, ফাইন্না শাইতান লা তামাসসালু ফি সূরাতি। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে,
না, শয়তান বিভিন্ন আকৃতির হয়। হাদিসে আছে শয়তান 3 প্রকার, জিন 3 প্রকার। একটার পাখা আছে যেটা আকাশের মধ্যে উড়ে, এটা সহিহ হাদিস। একটা হচ্ছে মানুষের রূপ নিতে পারে, আরেকটা আছে এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে পারে। বিভিন্ন আকার আকৃতি শয়তান কিন্তু ভাই নিতে পারে। তো রসুল বলছেন শয়তান যতই বেশভূষা ধারণ করুক, কিন্তু আমি নবী আমার সাদৃশ্য সে অবলম্বন করতে পারবে। অতএব যদি কেউ আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে, সে আসলেই আল্লাহ নবীকে স্বপ্নে দেখবে। বলুন সুবহানাল্লাহ। শয়তানের বাসা কোথায়? শয়তানের আকার আকৃতির মধ্যে একটা হচ্ছে শয়তানের শিং আছে। শয়তানের কি আছে বললাম? শিং আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3302 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তানের শিং আছে, আর তিনি ইয়ামেনের দিকে ইশারা করে বলেছেন এই দিকে হচ্ছে ঈমান, ইয়ামেনের দিকে হচ্ছে ঈমান। এবং বেদুইনদের মধ্যে যারা শয়তানের, যারা উট নিয়ে ব্যস্ত, যারা বেদুইন, যারা গ্রামের মানুষ, তারা উট নিয়ে ব্যস্ত, সেখানে শয়তানের 2টা শিং উদিত হয়। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের 2টা শিং উদিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে বলেছেন এই দিকে শয়তানের শিং আছে। কোন দিকে? পূর্ব দিকে। এই জন্য একটা আকৃতি হচ্ছে শয়তানের, যে শয়তান সে একটা আকৃতি তার আছে। সেটা হচ্ছে প্রথমত আমরা জানলাম যে শয়তানের শিং আছে। কি আছে? শিং আছে। যখন সূর্য উঠে তখন শয়তান সূর্যের সামনে দিয়ে দাঁড়ায়। যখন শয়তান সূর্যের সামনে দাঁড়ায়, 2 দিকে 2টা শিং থাকে। যখন সূর্য উঠে তার 2 শিংয়ের মাঝখান দিয়ে সূর্য উঠে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, যখন সূর্য উঠবে তখন তোমরা কোনো সালাত আদায় করবে না। কারণ যারা কাফের তারা শয়তানের পূজা করে, সূর্যের পূজা করে। যখন তারা সূর্যের পূজা করে তখন শয়তান সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন যখন সূর্য উঠবে তখন তোমরা সালাত আদায় করবে না, কেননা সূর্য শয়তানের 2 শিংয়ের মাঝখান দিয়ে উঠে। আল্লাহু আকবার। এবার আসেন ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তানের মাথা আছে। কিন্তু কি আছে বলেন? মাথা আছে। এবং আল্লাহ বলছেন ইন্নাহা শাজারাতুন ফি আসলিল জাহিম। এই যে ঝাক্কুম যে একটা গাছ আছে, ঝাক্কুম নামে একটা গাছ, একটা ফল, এই ফলটা ঝাক্কুম গাছের ফল আল্লাহ তাআলা জাহান্নামীকে খাওয়াবে। নাউজুবিল্লাহ। এবং ঝাক্কুম গাছের যে ফল আছে, এই ফলের 1 ফোঁটা রস যদি পৃথিবীতে পড়ে, সারা পৃথিবীতে কোনো আবাদ হবে না, পৃথিবীর মাটি দূষিত হয়ে যাবে। তো আল্লাহ বলছেন এই ঝাক্কুম গাছটা জাহান্নামের তল থেকে উদ্গত হয়, জাহান্নামের নিচ থেকে এই গাছটা বের হয়। অর্থাৎ এটা আগুনের গাছ। তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। আর এই গাছের ফলগুলো হচ্ছে শয়তানের মাথার মতো। কার মতো? শয়তানের মাথার মতো। এবার আসেন, আমরা সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল কিনা বলেন? আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল। তখন আল্লাহ রসুল বলছেন, হে আয়েশা, আমাকে জাদু করার পরে যেই কূপের মধ্যে জাদুকে লুকিয়ে রাখা হয়েছে, ওই কূপের পানিগুলো মেহেদির মতো লাল হয়ে গিয়েছে। যদি একজন মেয়ে হাতে মেহেদি দেয়, দিয়ে যদি হাত ধোয়, তা মেহেদি রাঙ্গা হাত ধোয়া পানি কেমন হবে? লাল হবে না? লাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে চক্রান্ত করে তাকে যে জাদু করা হয়েছিল, এবং জাদুর যে 7টা গিট, চুল দিয়ে গিট দেওয়া হয়েছিল একটা কূপের নিচে, পাথরের নিচে, ওই পাথরের পানি, ওই কূপের পানি লাল হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাসূল এই কথাও বলছেন, শোনো, পুকুরের পানি লাল হয়ে গেছে এবং তার পাড়ের খেজুর গাছার মাথাগুলো, এগুলো শয়তানের মাথার মতো। ওই কূপের পাড়ে যে খেজুর গাছ আছে, এই গাছের যে মাথাগুলো আছে, এগুলো বিকৃতি,
মানে একটা ভয়ানক এই খেজুর গাছের মাথা। আল্লাহ রাসূল বলছেন এই খেজুর গাছের মাথাগুলো হচ্ছে শয়তানের মাথার মতো। তাহলে আমরা আকৃতির মধ্যে শয়তানের শিং পাইলাম, শয়তানে কি পাইলাম? মাথা পাইলাম। এবার আসেন, শয়তানের হাত আছে। উবাই ইবনে কাব থেকে একটা হাদিস, তিনি একবার শয়তানের সাথে লড়াই করেছিলেন। তিনি বলছিলেন যে আমি যখন শয়তানকে অ্যাটাক করলাম, ধরলাম, দেখলাম যে সারা শরীরে তার শুধু চুল দিয়ে ভর্তি। শয়তানের সারা শরীরে কি আছে? চুল আছে। এবং উবাই ইবনে কাব বলছেন যে শয়তানের হাতগুলো হচ্ছে কুকুরের পায়ের মতো। কার পায়ের মতো বললাম? কুকুরের পায়ের মতো হচ্ছে শয়তানের কি? হাত। আপনারা কুকুরের পা দেখছেন না সবাই? কুকুরের যেমন পা, এরকমই হচ্ছে শয়তানের হাত। শয়তানের বাসা আছে। শয়তান থাকে কোথায়? এক নম্বর হচ্ছে জনশূন্য স্থানে শয়তান থাকে। কোন স্থানে বলেন? ভালো করে শুনেন, আমি যেগুলো বলতেছি কোরআন ও সুন্নাহ থেকে সব নেওয়া। জনশূন্য স্থান, একটা বাড়িতে কোনো মানুষ থাকে না, একটা ঘর পড়ে আছে, ঘরে কেউ থাকে না, মনে করবেন ওইখানে শয়তান আছে। কি আছে? শয়তান আছে। মাকড়সার জাল দিয়ে ভর্তি, আজে বাজে আবর্জনা বা স্টোর রুম বলতে পারেন, বা এরকম যেগুলো রুম পরিত্যক্ত জনশূন্য মানবহীন স্থানে শয়তান তার বাসা তৈরি করে। আল্লাহু আকবার বলেন। এক। দুই নাম্বার, পরিত্যক্ত বাড়ি, যদি কোনো বাসা বাড়ি পরিত্যক্ত রাখেন, এখানে কিন্তু শয়তান কী করবে? বাসা তৈরি করবে। তিন নম্বর হচ্ছে নোংরা স্থান, অপবিত্র স্থান, নাপাক স্থান। নোংরা, অপবিত্র, নাপাক স্থানে শয়তান থাকে। এই জন্য বলা হয়েছে তোমরা যখন ওয়াশরুমে যাবে দোয়া পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। লেট্রিনে শয়তান থাকে। লেট্রিন, ওয়াশরুম, পেশাবখানা, এগুলোতে শয়তান থাকে। যদি আপনি ওয়াশরুমে ঢোকার সময় দোয়া না পড়েন, শয়তান আপনার লজ্জাস্থানের দিকে তাকাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা। তারপরে হচ্ছে কবরস্থানে শয়তান থাকে। কোথায় থাকে? কবরস্থানে শয়তান কি থাকে? আমরা অনেকেই আছি কবরস্থানকে ভয় পাই, পাই কিনা বলেন? পাই না? কবরস্থানকে ভয় পেলে শিরক হবে। কবরস্থানকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেকেই মোবাইলে ভিডিও দেখে, অমুক এলাকায়, অমুক দেশে, অমুক জায়গায় কবর খুঁড়তে গিয়ে সাপ বের হয়েছে, অমুক জায়গায় কবর থেকে ধোঁয়া বের হয়েছে, অমুক জায়গায় অমুক ব্যক্তি কবরে সাদা পোশাক পরিহিত মানুষকে দেখেছে। খেয়াল রাখবেন, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? কবরের আযাব কি দেখা যায়? দেখা যায় না। এটা আকীদার প্রশ্ন। কবরের আযাব আপনি দেখতে পাবেন না। এটা হচ্ছে পরিপূর্ণ গায়েবের বিষয়, পরকালের বিষয়। এই জন্য কবরস্থানে শয়তান থাকে, এখানে সে বাসা তৈরি করে। তারপরে হচ্ছে নাকের ছিদ্রের মধ্যে শয়তান থাকে মানুষের। কোথায় বললাম বলেন? আমি আপনাদের বলতেছি শয়তানের থাকার স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইদা ইস্তাইকাযা আরাহু আহাদুকুম মিন মানামিহি, যখন তোমরা ঘুম থেকে উঠবে, ফালিয়াতাওয়াজ্জা ফালিয়াংতাসির সালাসান, উযু করার আগে তোমরা 3 বার নাক ঝাড়বে। কেননা ফাইন্না শাইতান ইয়াবিতু আলাল খয়সুমি, শয়তান মানুষের নাকের ছিদ্রে রাত যাপন করে। আল্লাহু আকবার বলেন। আপনি যখন ঘুম থেকে উঠবেন, উজু করার আগে বিছানায় বসে আপনি বাম হাত দিয়ে 3 বার নাক ঝাড়বেন। কয়বার? 3 বার নাক ঝাড়বেন। হাদিসে আছে যখন মানুষ ঘুমায় শয়তান তার মাথায় 3টা গিট দেয়। কয়টা? 3টা। তো এখানে আমরা বুঝতে পারলাম হাদিস থেকে যে শয়তান মানুষের নাকের ছিদ্রে রাত যাপন করে। অতএব ঘুম থেকে ওঠার পরে আপনি 3 বার নাক ঝাড়বেন, তাহলে শয়তান সেখান থেকে চলে যাবে। আল্লাহু আকবার। আরেকটা স্থান হচ্ছে উট বাঁধার স্থানে শয়তান থাকে। কোথায়? যেখানে উট বাঁধা হয়। আল্লাহ রাসূলকে বলা হলো, হে আল্লাহর নবী, যেখানে আমরা ছাগল বাঁধি, বকরি বাঁধি, সেখানে কি সালাত পড়া যাবে, নামাজ পড়া যাবে? রাসূল বলছেন, তোমরা সালাত আদায় করো। আবার প্রশ্ন করো, হে আল্লাহর নবী, উটের স্থান, যেখানে যে আমরা উট বেঁধে রাখি, উটের খোয়ার, এখানে কি সালাত পড়া যাবে? রাসূল বলছেন, তোমরা সেখানে সালাত আদায় করবে না, কারণ উটের সঙ্গে শয়তান থাকে। এই জন্য উটের গোশত খেলে উজু করতে হবে। অজু ভঙ্গের কারণ 5টি, তার মধ্যে একটি হচ্ছে উটের গোশত খেলে উজু কি হবে?
নষ্ট হবে। কারণ উটের মধ্যে একটা পালানোর সিস্টেম আছে। আপনি যদি একখানে উটকে বেঁধে রাখেন, যখন তখন সে দড়ি ছিঁড়ে কী করবে? পালিয়ে যাবে। এখন যেখানে উট বাঁধা হয় সেখানে যদি আপনি সালাত আদায় করেন আর উট যদি দড়ি ছিঁড়ে দৌড় দেয়, আপনার ক্ষতি হতে পারে কি না? পারে। এই জন্য উটের শরীরে শয়তানের প্রভাব আছে। এই জন্য উটের গোস্ত খেলে উজু করতে হয়। উটের গোস্ত খেলে উজু করতে হয়। উটের গোস্ত খেলে উজু করতে হবে, কারণ হচ্ছে উটের মধ্যে শয়তানের একটা প্রভাব আছে। আর শয়তান সৃষ্টি কী দিয়ে? আগুন দিয়ে। আগুন নিভে কী দিয়ে? প্রথাপান কী দিয়ে? পানি দিয়ে। এই জন্য আপনি যখন উটের গোস্ত খাবেন আপনাকে উজু করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। এটা একটা। এবার আসেন, শয়তানের আরেকটা থাকার জায়গা হচ্ছে বাজার। কোন জায়গা বলেন দেখি? আল্লাহ রসুল বলছেন, শোনো, তুমি সবার আগে বাজারে যাবে না এবং সবার শেষে বাজার থেকে আসবে না। কারণ বাজার হচ্ছে শয়তানের আড্ডার স্থান। শয়তান বাজারের মধ্যে পতাকা গাড়ে। পতাকা বুঝেন? পতাকা, তার ঝান্ডা, তার যে পতাকা, এই পতাকা শয়তান কোথায় গাড়ে বলেন? বাজারে গাড়ে। তো আপনারা তো বুঝতেই পারতেছেন বাজারে কি হয়। বাজারে কি হয়? ভালো কাজ হয় না খারাপ কাজ বেশি হয়? বাজার যে শয়তানের জায়গা, তো রসুল বলছেন সবার আগে বাজারে যাবে না আর সবার শেষে বাজার থেকে আসবে না। আমরা এমনও অনেক আছি যে সবার শেষে বাজার থেকে আসি, চায়ের দোকানের চায়ের যে কেতলি আছে একেবারে তোলানির চাটা না খেয়ে আসি না। আসি কিনা বলেন? মানে চা একবারে শেষ করে না, মানে শেষের কাপটা আমাকে খেয়ে আসতে হবে। আমি এরকম লোক আছি কিনা বলেন? আছি। কিন্তু আপনারা অবশ্যই বাজারে প্রয়োজনে থাকবেন ভাই, প্রয়োজন শেষ চলে আসবেন। আর যারা ব্যবসা করেন তারা তো থাকবেনই, তাদের জন্য কোনো বাধা নেই। এটা একটা। আরেকটা হচ্ছে শয়তান থাকে সমুদ্রে। কোথায়? সমুদ্রের মধ্যে শয়তান কী করে? তার সিংহাসন গেড়ে বসে থাকে। একটা বড় হাদিস আছে। আরেকটা থাকার জায়গা আছে শয়তানের, সেটা হচ্ছে শয়তান মানুষের রগের ভিতরে থাকে। মানুষের শিরা উপশিরায় শয়তান চলাচল করে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে শয়তানের আকৃতি এবং শয়তান থাকার জায়গা উল্লেখ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের স্থান থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম শয়তানের পরিচয় এবং শয়তান থেকে বাঁচার উপায়। এবার আসেন, 4টা পশুর মধ্যে শয়তান থাকে। কয়টা পশু বললাম? বলেন কয়টা? কথা বলেন কয়টা? ভালো করে শুনেন, আমল করবেন। উট, কুকুর, গাধা, সাপ। উট, কুকুর, গাধা, সাপ, এই 4টা পশুর মধ্যে শয়তান আছে। উটের মধ্যে তো শয়তান আছে, আমি বললাম যেটা। কুকুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালো কুকুর হচ্ছে শয়তান। কালো কুকুর কি? শয়তান। আপনারা দেখবেন যখন আজান হয় অনেক সময় কুকুর কিন্তু চিৎকার করে। আপনি কি দেখছেন কি? দেখছেন কি না বলেন? কারণ কি জানেন? যখন আজান হয় আল্লাহ রাসূল বলছেন শয়তান পিছন দিক থেকে বাতাস ছাড়তে ছাড়তে পালায়। তো কুকুর শয়তানকে দেখতে পায়, আর শয়তান ডাইরেক্ট জোরে গিয়ে কুকুরের মুখ দিয়ে কুকুরের পেটের মধ্যে ঢুকে। কোথায় ঢুকে? কুকুরের পেটে যখন শয়তান ঢুকে তখন কুকুরের যে পেটের ব্যথা, তখন কুকুর কী করে? আমাদের পেটের ব্যথা হলে আমরা চিৎকার করি না? তা কুকুরের পেটে যখন শয়তান ঢুকে যায় তখন কুকুর চিৎকার করে। মনে করবেন যে যদি কুকুর চিৎকার করে মনে করবেন অবশ্যই শয়তান দৌড়াচ্ছে, শয়তান তার পেটের মধ্যে চলে গেছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। সে বিশাল আকৃতির শয়তানকে দেখে সে চিৎকার করে। এটা হচ্ছে কুকুর। এই জন্য কালো কুকুরকে মেরে ফেলবেন। কুকুর হত্যা জায়েজ আছে। কুকুর উপকারী প্রাণী, ঠিক আছে, উপকার করে সে আমাদের, কিন্তু কুকুরকে হত্যা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে হত্যা করতে বলেছেন। আপনার আমার সন্তানকে কুকুর কামড় দিচ্ছে না আজকাল? একটা কুকুর কামড় দিলে কতগুলো ভ্যাকসিন মারতে হয়, হয় কি না? হয়। কুকুরকে মারবেন,
তাই বলে আবার এক ঢালা সবকে মারা যাবে না, হিসাব কিতাব করতে হবে, ঠিক আছে? হিসাব কিতাব আছে। যদি দেখেন খুবই কালো কুকুর, একবারে কুচকুচে কালো, মনে করবেন এটা হচ্ছে কি শয়তান, এর সঙ্গে কি আছে? শয়তান আছে। প্রয়োজন মাফিক যদি খুবই অত্যাচার করে কুকুর আপনাকে, তাহলে আপনি কুকুর হত্যা করতে পারবেন। আর কখনো নিজের বাড়িতে কুকুর পুষবেন না। কুকুর পুষতে পারবেন একটা কন্ডিশন আছে, আপনার বাড়িতে টাকা পয়সা আছে বা সোনারূপা আছে, বাড়িতে চোর আসতে পারে, এই ক্ষেত্রে আপনি শিকারি কুকুর করতে পারেন, শিকারি। তাই বলে কুকুরকে আপনার গোসল করাতে হবে, তাকে পবিত্র রাখতে হবে, হ্যাঁ শিকারি করতে পারেন। সাহাবীরা কুকুর